ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের যে হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো মেকিং করার জন্য আমাদের কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমাদের ম্যাট্রেসগুলো ডাউনলোড করার পর এখান থেকে আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমরা যেই নিউ প্রজেক্ট অপশনটা দেখতে পাবো এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ভিডিও অপশন থেকে প্রথমে একটা ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো এবং হচ্ছে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে হচ্ছে আমরা এডিটিংয়ে যে ইন্ডিংয়ে যে ওয়াটারমার্কটা দেখতে পাবো এখানে ক্লিক করে ইন্ডিং ওয়াটারমার্ককে রিমুভ করে দেবো। এরপর আমরা স্টিল পজিশন থেকে এখান থেকে একটা মিউজিক অ্যাড করবো, এই জন্য অ্যাডোতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টরে। এরপর আমরা মিউজিকটাকে সিলেক্ট করবো, তারপর এখান থেকে নিচ থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। মিউজিকটা ইম্পোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা যেটা করবো এখান থেকে মিউজিকের অর্থাৎ প্রথম ভিডিও ক্লিপ ইন পজিশনে আসবে, আসার পর মিউজিক একটা ক্লিক করবো, ক্লিক করার পর স্পিড করবো। স্পিড করার পর এখান থেকে এই মিউজিকটা আমাদের হচ্ছে বিটগুলো, এখানে যে বিট মার্কগুলো আছে এগুলোকে খুঁজে বের করতে হবে। এই জন্য এখান থেকে দ্বিতীয় ভাগের যে সাউন্ড আছে এখানে ক্লিক করবো, ক্লিক করার পর ম্যাচ কার্ডে ক্লিক করবো। দেন এখান থেকে অটো জেনারেট যেই সিস্টেমটা আছে এটাকে এনেবল করে দেবে। দেওয়ার পর এখানে অ্যাডিং বিট দেখেন যে লোডিং লেখা আছে, ওকে, এখানে বিট অ্যাড হচ্ছে যেখানে যেখানে বিট আছে। তো এখানে আমরা বিট 1টাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা দেখবো ইয়েলো সিগন্যাল কয়টা, এখানে ইয়েলো যে ডট আইকন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, ওকে, এখানে 6টা 7টা দিলে হবে। তো আমরা এখান থেকে 7টা পিকচার অ্যাড করবো। সেক্ষেত্রে এখান থেকে আমরা প্লাস করে চাপ দেবো, তারপর ফটোস অপশনে চলে যাবো। যাওয়ার পর এখান থেকে আপনি আপনার মতো করে 7টা পিকচার সিলেক্ট করবেন, ওকে। তো এখান থেকে আমরা 7টা পিকচার খুঁজে বের করবো, যেহেতু আমাদের গ্যালারিতে অনেক ধরনের ফটো আছে, মানে অনেক ফটো আছে, এখান থেকে আমাদের একটু খুঁজে বের করতে হবে। তো আমরা এখান থেকে যে কোনো 7টাকে সিলেক্ট করে নেব যেগুলো আমরা সামনে পাবো। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে স্ক্রল করতে থাকি। তো আমরা এখান থেকে আপাতত 7টা পিকচার সিলেক্ট করে নিই, ওকে। তো দেওয়ার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর এখান থেকে আমরা যেটা করবো এগুলোকে আমরা যেই স্টাইল যে একটা ইফেক্ট আছে এটা অ্যাড করতে হবে। তো আমরা এটা ফুল স্ক্রিন পরেও করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এখন জাস্ট এটাকে পিকচার উপরে ক্লিক করবো, ক্লিক করার পর স্টাইলে ক্লিক করবো। তারপর এখান থেকে কিছু রাইট সাইডে স্ক্রল করে দেখবো যে হচ্ছে 3D জুম প্রো, ওকে, 3D জুম প্রো ইফেক্টটাকে অ্যাপ্লাই করে নেবে। এখান থেকে 100% পর্যন্ত জেনারেটিং হবে। তো এখান থেকে আমাদের যেই কয়টা ফটো আছে এখানে 7টা ফটো, যদি 7টাতে আমাদেরকে এই যে 3D জুম প্রো ইফেক্ট আছে এটাকে অ্যাপ্লাই করে নিতে হবে। নেওয়ার পর কিন্তু আমরা এটাকে ফুল স্ক্রিন করবো, ওকে। ফুল স্ক্রিন বা হচ্ছে ডুরেশন বা যে ইয়েলো কালার যে বিটগুলো দিয়েছে এই বিটের সাথে কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্ট করতে হবে। সেটা হচ্ছে আমাদের স্টাইল যে ইফেক্ট আছে ইফেক্টটা জেনারেটিং হয়ে যাওয়ার পর, ওকে, সে পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের হচ্ছে এইগুলো শেষ হওয়া পর্যন্ত, ওকে। আমাদের 3D জুম প্রো ইফেক্টটাকে অ্যাপ্লাই করার পর আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর আমার এই পিকচারগুলোকে এইভাবে ফুল স্ক্রিন করে নেব, ওকে, এইভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে প্রত্যেকটাই। তো এখান থেকে আমাদের স্ক্রিনটা যতটুকু আছে ঠিক ততটুকু করে নিব। আর যেগুলো ফুল স্ক্রিন থাকবে সেগুলো আর ফুল স্ক্রিন করার প্রয়োজনে, বা যেগুলো আপনার ফুল স্ক্রিন না থাকবে সেগুলোকে জাস্ট এইভাবে যতটুকু স্ক্রিন আপনার ফুল স্ক্রিন মনে হয় ঠিক ততটুকু করে নিলে হবে। বেশি এক্সট্রা করতে গেলে এখানে যদি জুম করা ফটোগুলো ক্রপের বাইরে চলে যাবে অর্থাৎ স্ক্রিনের বাইরে চলে যাবে। তো এবার আমরা যেটা করবো এখানে যে ইয়েলো কালার অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইয়েলো কালারের যেই আইকনটা যে ডট চিহ্নটা এখানে আমরা টাইমলাইনকে দাঁড় করানো স্পিল করে এই রাইট সাইডের অংশটুকু আমরা ডিলিট করে দেবো, ওকে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে আবার একটা স্পিল হবে, স্পিড করবো, দেন আমরা রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। তো এইভাবে যেইখানে হয় আর কি বিট, এগুলো কিন্তু হচ্ছে বিট মার্ক, আপনার একদম হচ্ছে বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এইভাবে যদি আপনি এই প্রসেসে যদি কাজগুলো করেন, ওকে, সেক্ষেত্রে আমরা এইটাতেও দিয়ে দেবো, জাস্ট স্পিডে ক্লিক করে ডিলিট করে দেবো। এখানে কিন্তু আমাদের আমি যেটা বলছি এখানে কিন্তু বিটের সাথে কিন্তু অ্যাডজাস্ট, যেটা হচ্ছে অটো জেনারেট, আমরা বিট জেনারেট করে দেন আমরা এখান থেকে হচ্ছে এইভাবে করে নিচ্ছি, ওকে। দেওয়ার পর এটাকে আমরা এইভাবে ইন্ডে দিয়ে দেব, ওকে। তো দেওয়ার পর আমাদের এখন যেটা করতে হবে এখান থেকে আমাদের হচ্ছে এই যে ইন্ডিংয়ে একটা আপনার হোয়াইট ফ্লার দেখতে পাচ্ছেন, ওকে। তো সেক্ষেত্রে আমাদের এইখান থেকে ওভার অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলে, তারপর স্টক ভিডিওতে চলে যাব। এরপর আমরা এখান থেকে হচ্ছে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। তারপরে এটাকে আমরা রোটেট করে এটাকে ফুল স্ক্রিন ফুল স্ক্রিন করলে হবে। তারপরে এটাকে আমরা 0.5-এ রাখবো, ওকে।
0.5 অথবা 6 রাখলে হয়। তো আমরা এখান থেকে 6 রাখছি, রাখার পর এখান থেকে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ওভাল অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করবো, তারপর আউটে ক্লিক করবো, তারপর এখান থেকে আমরা ফেড আউটকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। এরপর এটাকে আমরা হচ্ছে 7টা কপি করবো, যেহেতু একটা আছে আর 6টা কপি করতে হবে। তো এখান থেকে আমরা আমাদের মতো করে আপাতত কপি করে নিচ্ছি, পরে কম বেশি হলে সেক্ষেত্রে আমরা এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেব। তো আমরা প্রত্যেকটা ফটোর ইন পজিশনে দিয়ে দেবো। ওকে, এখানে যতগুলো পিকচার আছে পিকচার আমরা যদি দেখেন এখান থেকে এই যে ইন পজিশন মানে শেষের ভাগের দিকে দিয়ে দেবো। আপনি চাইলে স্টার্ট পজিশনেও দিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে একটা ইনটা একটা স্টার্টে আপনি আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নিতে হবে। সবচেয়ে আমরা দেখিয়ে দেবো এরকম কিছু না, মানে আপনাকে কিছু আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে প্রত্যেকটা পিকচারের ইন পজিশনে দিয়ে দিচ্ছি। আর আমাদের চ্যানেলে আরও বেশ কিছু হচ্ছে আপনি হ্যাপি বার্থডে যে উইশিং ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, ওই চাইলে ওইগুলো দেখে আপনি হচ্ছে অন্যান্য উইশিং ভিডিওগুলোকে হচ্ছে এডিটিং করে নিতে পারেন। আপনার যদি ভালো লাগে। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত হচ্ছে টিকটক ট্রেনিং এবং বিভিন্ন স্ট্যাটাস ভিডিও, তারপর বিভিন্ন ভিডিও এডিটিং কিন্তু আমরা আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। ওকে, তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটিকে ভিজিট করে এবং যদি ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ প্রতিনিয়ত আমরা যদি ভিডিও আপলোড করি কোনো সমস্যার কারণে হয়তো নোটিফিকেশন নাও যেতে পারে, আপনি ভিডিওটা আপলোড করার সাথে সাথে বেল আইকনটি বাজিয়ে দিলে পেয়ে যাবেন। ওকে, তো আমাদের 7টা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর এখন আমরা যেটা করবো এখান থেকে আমাদের কিছু ওভারলে ইফেক্ট অ্যাড করতে হবে। এই জন্য ফটো স্টার্ট পজিশনে চলে যাবে, তারপরে অ্যাড ওভারলেতে, তারপর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আমরা যেটা করবো এখান থেকে আমাদের একটা পিএনজি ফটো দেখতে পাবো। ওকে, যেটা হচ্ছে হ্যাপি বার্থডে লেখা আছে একদম উপরে আছে। তো হ্যাপি বার্থডে এই লেখাটাকে আমরা পিএনজি এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা এটাকে নিচে এইভাবে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এটার যে লেয়ারটা আছে লেয়ারটাকে আমরা ইন পজিশন অবধি দিব, যেহেতু আমাদের ইন পজিশন অবধি প্রয়োজন। তো ইন পজিশন অবধি দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও চলে যাবো আমরা ফটোর স্টার্ট পজিশন। আমাদের প্রথম ভিডিও ক্লিপে কিছু করার দরকার নেই, ফটোর স্টার্ট পজিশনে আসার পর এখান থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো, তারপর হচ্ছে ভিডিও অপশনে ক্লিক করবো। এরপর আমরা জাস্ট একটি স্নো ইফেক্ট দেখতে পাবো, মেবি এটাই। তো এটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা এটাকে রোটেট করবো, রোটেট করে ফুল স্ক্রিন করে নিয়ে দেন আমরা স্প্লাইসে ক্লিক করবো, তারপর এখান থেকে ফিল্টারটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করবো। ওকে, যাই হোক এখান থেকে আমাদের এটা সরে গেছে। তো এবার আমরা যদি ফাইনালি ভিডিওটাকে প্লে করি, আমাদের সাউন্ড কিন্তু অলরেডি দেওয়া আছে, আমরা সাউন্ডটাকে মিউট করে রাখছি আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে কপিরাইট সমস্যার কারণে। ওকে, যেহেতু এখানে আমাদের মিউজিক চলতেছে, আমাদের মিউজিক এক ধারে চলতে থাকলে আমাদের কপিরাইট ক্লেম আসবে, যার কারণে মিউজিকটা অফ করে রাখলাম। তো এখন কিন্তু আমাদের হ্যাপি বার্থডে ভিডিওটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ওকে, আর যেরকমটা দরকার তার থেকে আপনারা চাইলে এর থেকে সুন্দর করতে পারবেন, যেহেতু আমরা লাইভে মেকিং করতেছি একটু এদিক ওদিক হতে পারে। ওকে, আশা করি সব কিছু বুঝতে পারছেন। যার হ্যাপি বার্থডে উইশিং ভিডিওটা যাকে দিবেন বা যার উদ্দেশ্যে মেক করবেন তার ফটো দিয়ে মেক করতে পারেন। তো মূলত এখন যেটা করবো আমরা ভিডিওটাকে সেভ করার আগে অবশ্যই রেজুলেশনটা হাই করে নেব, তারপর এখান থেকে এক্সপোর্ট যে বাটনটা এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।